নমস্কার বন্ধুরা, আলাপে আমির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। আজ চিলড্রেন্স ডে, শিশু দিবস, চাচা নেহেরুর জন্মদিন। প্রতি বছর এই দিনটি 14ই নভেম্বর পালিত হয়। আর যেহেতু আমি টিচার, ছোট ছোট বাচ্চাদের পড়াই, প্রতি বছর এই বিশেষ দিনটিতে তাদের জন্য থাকে আমার তরফ থেকে একটি বিশেষ উপহার। 2019 সাল থেকে যখন আমি পড়ানো শুরু করি, সেই তখন থেকেই আমি বাচ্চাদের এই দিনটিতে কিছু না কিছু উপহার দিয়ে থাকি। তাই তাদের জন্যই কোনো এক শনিবারের দুপুরবেলা চলে যাচ্ছিলাম বড় বাজারে কিছু গিফট কিনতে। সাথে আমার সঙ্গে ছিল আমার কর্তামশাই, কেননা তাকে ছাড়া তো আমার এইসব দীর্ঘ যে জার্নি সম্ভব নয়। অনেক কিছুই জিনিস আনতে হবে, প্ল্যানিং করেই রেখেছিলাম। ঠিক দুপুরবেলা বলবো না, যেতে যেতে প্রায় সন্ধেই গড়িয়ে গেছিল। আর যেহেতু শনিবার মার্কেটে ভিড়ও ছিল খুব বেশি, ছট পুজো বা কালী পুজোর সময় অতিরিক্ত ভিড় থাকার জন্য সেই দিনগুলোকে অ্যাভয়েড করেছিলাম। যার ফলে সব যখন পুজো পার্বণ কেটে গেল, তখন এরকমই একটি দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম। সব কিছু আনতে আনতে প্রায় সন্ধে গড়িয়ে গেছিল। আর বিশেষ কিছুই না, আমার সাধ্য মতন তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে খুশি রাখার চেষ্টা করেছি। তাদের মুখের হাসিটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ পাওনা। আর তারা যেভাবে আমাকে টিচার্স ডেতে আপ্লুত করেছিল, প্রত্যেক বছরই করে, সুতরাং তাদের জন্যও থাকে একটি করে সারপ্রাইজ গিফট। তারা খুব খুশি হয়, সেগুলো আপনারা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন। আর সব বাচ্চারাই কিছু না কিছু গিফট পেতে ভালোই বাসে। টিচার হিসাবে যতটুকু দেওয়া দরকার শিক্ষার ব্যবস্থার যে জিনিসগুলো, সেইগুলোই তাদের দিই, প্রত্যেক বছরই দিই। তবে প্রত্যেক বছরে আমাদের লোকাল দোকান থেকেই কিনতাম। তবে এবারে মনে করেছিলাম যে একটু বড় বাজার থেকে নানান ধরনের জিনিসগুলোকে নিয়ে এসে সাজিয়ে পরিপাটি করে তাদের সামনে দেব, তারা খুশি হবে। কিছুই না, এই যেমন ধরুন পেন্সিল বক্স, তার মধ্যে দুটো একটা পেন দিয়ে দিলাম। যারা একটু ছোট বাচ্চা তাদেরকে পেন্সিল দিয়ে দিলাম, এবং একটা এক্সাম বোর্ড, এই ধরনেরই সব টুকিটাকি জিনিস। তাও নয় নয় করে বেশ ভালো রকম জিনিসই কেনা হয়ে গেছে। এবার তাকে তো পরিপাটি করে সাজিয়ে কার কোনটা সেই হিসেব রাখাই মুশকিল, বারবার খালি গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ধরনের বোর্ডগুলো নিয়ে নিয়েছিলাম। বোর্ডগুলো দেখতে খুবই সুন্দর। তো যেগুলো ছোট বাচ্চা তারা তো এত ভারী বোর্ড নিতে পারে না, যাদের একটু বড় তাদেরকেই দিয়েছিলাম। 2019 সাল থেকে বললেও বিয়ের আগে থেকেই আমি টিউশন প্রফেশনে রয়েছি, যার ফলে টুকিটাকি বাচ্চাদের তখন থেকে দিয়ে আসতাম। আজ কিছু বছর নিজের ছেলেটির জন্য সময় দিয়েছিলাম। কিছু টিফিন বক্স, ওয়াটার বোতল, এইসবের সেট নিয়ে নিয়েছিলাম। এক একজনকে এক এক ধরনের দিয়েছিলাম। আর এই পেন্সিল বক্সগুলোর মধ্যে একটু করে পেন, যারা একটু বড় বাচ্চা হয় তাদের পেন, আর না তো পেন্সিল, রবার আর শ্যাপনার দিয়ে দিয়েছিলাম। তো পেন্সিল বক্সটা খুলে ঢোকাতে গিয়ে দেখছি যে এর প্যাকেটটা ছিঁড়ে যাচ্ছে। তো সেই জন্য আবার এগুলোকে এইভাবে রেখে তার উপর দিয়েই আমি কটা পেন পেন্সিল দিয়ে দিলাম। ওখানে তো একটা দুটো পাওয়া যায় না, এরকম এক বাক্স মতন নিতে হয়। অনেকগুলোই রবার, অনেকগুলোই শ্যাপনার হয়ে গেছে। তো সবগুলো লাগেনি, পরের বছরের জন্য কিছু রেখে দিলাম। প্রত্যেক বছরই তো লাগে, প্রত্যেক বছরই দিতে হয়। তো পরের বছরও আবার কিছু এগুলো চালিয়ে দেবো, চলে যাবে। তো এরকম ধরনের প্রত্যেকটা বক্সের মধ্যেই শ্যাপনার, পেন্সিল, ইরেজার সমস্ত কিছুই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে আস্তে আস্তে এক একজনকে কি কি দেব সেই রকমভাবে হিসাব করছি। কিন্তু হিসাব করতে গিয়ে দেখছি বড্ড গুলিয়ে ফেলছি। তাই একটা ডায়েরি আর পেন নিয়ে সেগুলোকে লিখতে বসলাম, কাকে কি দেব। না হলে এর ঘাড়ে ওকে চাপাবো, ওর ঘাড়ে ওকে চাপাবো,
কাউকে হয়তো একটু বেশি দেওয়া হয়ে যাবে, কাউকে আবার একটু কম দেওয়া হয়ে যাবে, এরকমই একটা ব্যাপার ঘটে যাবে, তখন বিচ্ছিরি একটা ব্যাপার লাগবে। তো সেই জন্য একটা লিস্ট করে নিয়েছিলাম কাকে কোনটা দেওয়া হবে। এগুলো করতে দেখলাম বেশ অনেকটাই সময় লাগলো, কেননা গুছিয়ে ঠিক মতন না রাখতে পারলে, ব্যাগে করে না নিয়ে যেতে পারলে কোনটা ভুলে চলে যাব, তখন গিয়ে আফসোস হবে। দেখছি কিছুতেই হচ্ছে না, যতবার এদিক ওদিক করছি কিছুতে না কিছুতে ঠিক ভুলভাল হয়েই যাচ্ছে। শেষে তখন একটা ডায়েরি নিয়ে বসলাম, ডায়েরির মধ্যে লিখতে বসলাম, প্রত্যেকের নাম অনুযায়ী তাদের গিফটগুলো সাজিয়ে নিতে লাগলাম। প্রত্যেক বছরই কিছু না কিছু আমি আমার প্রতিটা স্টুডেন্টদেরই দিয়ে থাকি, কিন্তু তখন তো আমার এই চ্যানেলটি ছিল না, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত ভিডিও বা ফটো তুলে রাখতাম। কিন্তু এবারের এই চ্যানেলের মাধ্যমে এই সুন্দর স্মৃতিগুলো আমার জীবনের পাতায় লিপিবদ্ধ হলো। ডায়েরির পাতাটি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। এক একজনকে যখনই গিফট দেওয়া শেষ হচ্ছে তখন সেখানে একটা করে টিক মেরে দিচ্ছি। এবার একটা বড় ব্যাগের মধ্যে যেটা করে নিয়ে যাব তার মধ্যে সব একে একে পুরে নিচ্ছি। দেখছি সেখানেও গণ্ডগোল, তখন এক একজনের ভাগে যেটা পড়বে সেগুলোকে একটা করে এরম কালো প্লাস্টিকের মধ্যে, বড় প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম। এতে করে সুবিধা হবে কি, প্লাস্টিকটা ধরে তার মধ্যে থেকে জিনিসগুলো বের করে তাকে দিয়ে দিলেই হয়ে গেল, কারোর সঙ্গে কারোরটা গোলাবে না। कितनी सारी चीज लाई है। अच्छा है, वाटर बॉटल, टिफिन बॉक्स, ये सब ये देखो। हेलो हेलो, पकड़ो पकड़ो, फोटो पकड़ो पकड़ो, दो हाथ में थैंक यू बोलो। ऐसे खींचो। हाँ, वाह वाह, सो स्माइल। इधर पास में बैठ जाओ ना और किचन में। वाह वाह वाह, बहुत सुंदर बना है, बहुत सुंदर। थोड़ा सा नीचे करो। এটি হচ্ছে সেই মেয়েটি যে তার দিদার কাছে থাকে। টিচার্স ডে গিফট দেওয়ার সময় আমি বলেছিলাম, তারপরে আরেকটি বাড়িতেও এরকম চলে এলাম। এরা ভাই বোন দুজনেই থাকে, আর ভাইটি খুব ছোট, দেখতেই পাচ্ছেন। বোনটিকে দেব, তার দিদিটিকে দেব, অথচ ভাইটিকে দেব না, সেটা কিরকম লাগে না? সেই জন্য ভাইটির জন্য ছোট একটি উপহার নিয়ে গেছিলাম। আর গত বছর যেহেতু খুবই ছোট্ট ছিল, একটা খেলনা উপহার দিয়েছিলাম। এবারে একটু বড় বলে একটা ওয়াটার বোতল তাকে দিয়ে দিয়েছিলাম। এই ছোট ছোট ভিডিওগুলো বানাতে সাহায্য করেছিল তাদেরই সব মায়েরা, সেগুলো ক্যামেরা ধরেছিল বলেই আমার এই সুন্দর স্মৃতিগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ হলো। আর এখানের ভাইটিও খুব ছোট, সুতরাং ওকে আর কি দেবো, একটা ABCDর এরকম একটা, যেহেতু আর কদিন বাদেই শুনলাম স্কুলে ভর্তি করাবে, তো এইরকমই একটা তাকে দিয়ে দিলাম। এই বড্ড খুশি। नंदू थैंक यू बोलो, मैम को बोलो थैंक यू बोल, नंदू थैंक यू बोलो। তাও তো এখানে যাদের ক্লাস ছিল না সেই দিন, তাদেরকে দেখাতে পারলাম না, তাদের অন্য দিন দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আর যারা আমার পুরনো স্টুডেন্ট তারা তো জানেই যে ম্যাম আমাদের কিছু না কিছু দিয়ে থাকে, কিন্তু নতুনদের জন্য এটা সারপ্রাইজ ছিল। আর এদেরই কিছু ভিডিও ক্লিপস আমি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, তারই কিছু ভিডিও ক্লিপস এখানেও জুড়ে দিলাম, যাতে পাকাপোক্তভাবে এখানে সংরক্ষিত থাক। চলুন তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন, এই আশায় থাকলাম। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে চলি, ফিরে আসছি নতুন ব্লগে।